নমস্কার বন্ধুরা, আমি রজনী। গুড মর্নিং। সবাই কেমন আছে? এখানে আমি সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি, যেহেতু বাপের বাড়িতে আছি। বাবুর স্কুলে গরমে ছুটি পড়ে গেছিলো বলে এসেছিলাম। এখানে নায়রার জন্মদিন ছিল, এটা বৃহস্পতিবারে ভিডিও দিতে পারিনি, যেহেতু কিছুদিন আমার শরীরটা খুবই খারাপ ছিল, সেই জন্য একটু লেট করে ছাড়া হলো, একটু দেরি হয়ে গেল। এখানে আমি সকাল সকাল স্নান টান সেরে আমার দিদির মেয়ের জন্য লুচি পায়েস করে নিয়েছিলাম। তারপরে ওকেও সকাল সকাল স্নান করতে বললাম তাড়াতাড়ি। নায়রাও স্নান করে নিল। তারপর কপালে টিপ পরিয়ে দিলাম, আতপ চালও দিয়েছিলাম। তারপর আমি এখানে থালাটা তো আগের থেকে আমার ছোটো বোন রেডি করে দিয়েছিল, লুচি পায়েস তো ছিল। তারপর বৃহস্পতিবার দিন ছিল বলে সব কিছু নিরামিষই করা হয়েছিল। তারপর ওকে টিপ পরানোর পরে মা চলে গেছিলো মিষ্টি আনতে। তা সেই সামনে দোকান ছিল, প্রদীপ দেওয়া হয়েছিল। মিষ্টিটাও আমি বাটিতে ভালো করে সাজিয়ে দেবো, কাঁচের বাটিতে। তারপরে এখানে আমাদের বাঙালিদের যতই যা কিছু করো না কেন, জানো তো আমাদের পায়েসটাই হলো সব থেকে ইম্পর্টেন্ট, শুভ। পায়েস আমি বানিয়েছিলাম, পায়েসটা ওকে প্রথমে খাওয়াবো। পায়েস হবেই হবে, জন্মদিনে সবার বাড়িতেই হয়। তারপর ওকে মন প্রাণ ভরে আমি আশীর্বাদও করলাম, ও ভালো থাক, সুস্থ থাক, শরীর যেন ওর ভালো থাক, ওর পড়ালেখা যেন হয়। আমি পায়েসটা খাই দিচ্ছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নাইরা, হ্যাপি বার্থডে টু ইউ। তারপরে তো লুচি আলু বুটের তরকারিটা নিরামিষ করেছিলাম, সেটাও খাওয়ালাম, যেহেতু বৃহস্পতিবার ছিল। ওকে আমি আশীর্বাদ তো করছি, যেন ভালো থাক, সুস্থ থাক, আরও বড় হোক, মা বাবার কথা মেনে চলুক, শরীর সুস্থ ভালো থাকুক, পড়ালেখা যেমন অনেক অনেক উন্নতি হয়। তারপর ওকে আমার মাও পায়েস খাইয়ে দিল। সবাই মিলে আমরা একে একে পায়েস খাওয়ালাম। আমার মাও পুজো করতে যাচ্ছিলো, আমি পরে পুজো করবে, আগে ওকে পায়েসটা খাইয়ে দাও। তারপর এখানে আমার ছেলেকে, আমার দিদির ছেলেকেও মা টিপ পরিয়ে দিল। আমার বাবাও পায়েস খাওয়ালো, নায়রাকে আমার ছেলেও খাইয়ে দিল। আমার মা ওকে মালা গিফট দিল, আমিও ওকে গিফট দিয়েছি। তারপরে ছোট বোন ওকে পায়েস খাইয়ে দিল, ছোট বোনও গিফট দিল। তারপরে এখানে আমিও গিফট দিতে ভুলে গেছিলাম, পরে আবার গিফটে নিয়ে এলাম, কিন্তু গিফটটা দিতেই ভুলে গেছিলাম যে আমাকে আমি গিফট দিলাম। ওকে আশীর্বাদ করলাম, ও যেন ভালো থাক, সুস্থ থাক, আরও বড় হোক, মন প্রাণ ভরে। তারপর দুপুরের খাওয়া দাওয়া নিরামিষও যেটা যেটা বলেছিল সেটাই করেছিলাম। বললো মাসি বেশি কিছু করো না, আমি খাবো না, এগুলোই করবে। আজ বৃহস্পতিবার আমাদের খুবই খারাপ লাগছিলো যে চিকেন মাটন না মাছ কিছুই ওর জন্য করতে পারিনি। ওরও খারাপ লাগছিলো, আমার এমন দিনে বার্থডে পড়লো যে কিছুই হলো না, নিরামিষেই খেলো, কিছু বলেনি, অনেক খারাপ লাগছিলো। ওর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরাও খেয়ে নেবো, যেগুলো বলেছিলো সেগুলোই করা হলো। খেতে খেতে আলুর ছালটা ওর মুখে লেগেছিলো বলে হাসছিল। আলু ভাজা হয়েছিল, ভাজাভুজি 5 রকমের করেছিলাম। তারপরে এখানে আমার ছেলেটা, দিদির ছেলেটা বদমাইশি করছে, ওর কাছে খাবার খাচ্ছিলো, ওদেরকেও খাইয়ে দিল, বলছে আমার বার্থডে একটু করে খা, আমি খাইয়ে দিচ্ছি, ওদেরকেও খাইয়ে দিল। তারপরে বাবাকেও খেতে দিয়েছিলাম, বাবাও দুপুরে খাওয়া দাওয়া খেতে বসেছিলো, বাবারও শরীরটা ঠিক ছিল না, আমিও খেতে বসে গেছিলাম। তারপর বিকেলে একটু বাইরে বেরোলাম। আগের অনেক দিনের ভিডিওতে একবার দেখেছিলাম আমাদের বাপের বাড়িতে বাড়ির কাজ চলছে, দেখুন পুরোভাবে এখনও হয়নি, কাজ চলছেই। দেখুন বাইরেরটা ভালো করে দূর থেকে দেখাচ্ছি, এই দেখুন বাড়িটা ভালোভাবে কমপ্লিট হয়নি। তারপর রাতে একটু ছোটোখাটো কেক নিয়ে এলাম, ওকে বার্থডে উইশ করলাম। যেহেতু গরমের মধ্যে বেশি বড় সড়ো করে বার্থডেটা করিনি, যেহেতু একটু কিছু কারণ আছে বলে করা হয়নি, ছোটোখাটো করে করলাম। যেহেতু ওর বার্থডে বড় সড়ো করে হয়, কিন্তু এবছর ছোটোখাটোই করলাম। তারপর আমরা চলে যাব ইস্কন, যে মায়াপুর নবদ্বীপ থেকে আসবে, হরে কৃষ্ণ নামে গোটা গ্রাম ঘুরবে, সেখানে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। দেখুন আমি রেডি হয়ে গেছি, দেখুন আমরা নায়রা, আমার ছোটো বোন, আমরা রেডি হয়ে গেছি, এবারে যাবো, রেডি হয়ে গেছি, এবার আমরা যাবো গ্রাম ঘুরতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। রাম রাম
পুরোটা গ্রাম ঘোরার পর আমি বাড়ি চলে এলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব